তাড়াতাড়ি মরে যায়। অল্প দিলে যদি না মরি তখন আবার কষ্ট হবে, ওই জন্য দুটো রুটিতে আমি বিষ মিশিয়ে দেব। আর এইটাতে ভালো রুটি নামুনিকে দেব। এ খেয়ে আর বাঁচতে পারছি না, আজ খাইয়ে দেই পাঠিয়ে দেবো। কই গো? কে গো কে? আমি গো বাজার ভাতার। কে বলছো এরকম কথা? বলি কে গো? আমি ও বেগুনালা? না, বেগুনালা লাই, তোর মায়ের। কে আমার মায়ের কে? তোর মায়ের, হ্যাঁ শ্বশুরের, হ্যাঁ বেটার, হ্যাঁ নাজ্জা মায়ের কাকির ছেলে। বাবারে কত বড় সম্পর্ক গো, এত বড় দূর সম্পর্ক আমি তো চিনি না। বলি কে ভাই কে? ভাই লয়, আমি তোমার ভাসুর। ও মা, আমার ভাসুর এসেছে গো। না, লাল্লু বাচ্চুর এসে। ও গো আমার ভাসুর এসেছে। আমি কাপড় কোথায় নেব? মাথায় নেব না? মাথায় লিখতে হবে না, খুললে উদ্যম হয়ে দাঁড়িয়ে যা। আর আমি ঘন্টা লড়িয়ে বুঝিয়ে দিয়ে দিই। শুয়োরের বাচ্চা। ভাসুর তো এরকম ধরনের কথা বলবে না। দেখি দরজাটা খুলে ভাসুর এসেছে না দেওর এসেছে, মনে হয় আমার ঠাকুর এসেছে। যাই দরজাটা খুলে এ ও তুমি? আমাকে চিনতে পারছি না। ও গো যতই হোক, এই তুমি 10টা নয় 5টা নয়, আমার আদরের একখানা শামু বললে কথা। তুমি আমার শামু শামু শামু। শামু লয়, তোর মায়ের মামু। শামু মুখে আমি শামু। খবরদার আমার মায়ের নিয়ে কথা বলবে না। আমার মদ খেয়ে দম লেগে গেল। হ্যাঁ আমাকে ভাত রেঁধেছিস? না মনে দেখেছো? আমার পরিশ্রমটা দেখছি না? কি পরিশ্রম করছো? সারাদিন মেলা দেখতে গিয়ে মদ খেয়ে পড়েছিলাম। আল্লাহ উঠো না মুন্নে গু খগো। হ্যাঁ সারা দিনে মদ খাইয়ে খাইয়ে ওই মেলা ঘুরে চলে আসে, আর বলছে গিন্নি ভাত দে। আমি ভাত তৈরি করে রেখে দিয়েছি, রান্না করে পারোস না, মেয়ে দেবো। আল্লাহ উঠো। হ্যাঁ ঘরে কি আছে কি নাই তোমাকে রান্না করে দেবো? কি নাই ঘরে? কি আছে? কি নাই বল? কিছুই নাই, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক, অভাব তো নাই। আই আল্লাহ উঠো, ওইটা না থাকলে তো অভাব। হ্যাঁ? হ্যাঁ বলছে অভাব নাই। হ্যাঁ তাহলে কি বলতে হয়? তাহলে- মাতাল করতে কার মাতালের বংশ। এই, মদ খেয়ে পড়ে থাকতে পারি, কই আমি উল্টো পাল্টা করি না। উল্টো পাল্টা করো না? না। না মনে মদ খেয়ে ল্যাংটো হয়ে পড়েছিল। কিন্তু উল্টো পাল্টা তো করি না। না ল্যাংট হয়ে ছাড়ো হয়ে বলেছিলাম। আমি তো উল্টো হয়ে উপর হয়ে যাই না। উপর হবে কি? উপর হলে তো ঢাকা পড়ে যাবে, লোকে দেখতে পাবে না। না মনে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে সরানে গো। আর বলছে গিন্নি আমি মরে গেলাম, আমার মুখে একটু জল দে গিন্নি, আমার মুখে একটু জল দে। বলে আমি ঘরের বউ, বলো ওই সরানে ওর মুখে জল ঢালতে যেতে পারি? আমি যাইনি না, মনে মরে মর। তাহলে কেমন কেমন বউ তৈরি করে এনেছি দেখো। ওর স্বামী মরে গেছে, তুই দিলি না। কিন্তু হ্যাঁ। আমাদের আউস গায়ে শ্মশানে কুকুরগুলো অনেক ভদ্র। কুকুরগুলো কি করেছে? তুই আমার বউ জল দিলি না, ও দেখছে গায়ের লোক মরে যাবে। হ্যাঁ কতদিন বমি করেছি, ওরা খাইয়েছে একসাথে। আমার মুখ চেটে পরিষ্কার করে দিয়ে। হ্যাঁ ওরা আমার মুখে জল দিলি, চুরুক চুরুক করে, তুই দিলি না। না মনে চুরুক চুরুক করে ওরা জল দেয়নি, তোমার মুখে মুততেছে। তাতেই নোনটা নোনটা লাগছিল রে। আমার মুখে মুততেছে। হ্যাঁ কুকুরে মুততেছে। তোর বাপের মুখে মুতো, তোর মায়ের মুখে মুতো। খবরদার ওরা বলবে না। হ্যাঁ না মানে কুকুরে তোমাকে জল দিয়েছে? জল দেয় না, কি করে দেয়? কি করে জল দিয়েছে? হ্যাঁ ওরা উপকার করে, আমিও লোকের উপকার করি। কি উপকার করো? কি উপকার করো? ওর লোকটা কি উপকার করো? তোর উপকার আমি করবো না। আমার আমার বাবা বলে গিয়েছে। কি বলে গেছে তোমার বাবা? আমার বাবা বলে গিয়েছে। কি বলেছে? লোকের কি উপকার করতে পারো তুমি? হ্যাঁ কান দুটো ধরে হ্যাঁ আমার বলে গেছে বাবা, আচ্ছা জীবনে পরের উপকার করিস না। সেই তো। বলছে বর যাত্রী যাবে ছেঁড়া জুতো পরে, সুযোগ পেলে দুটো নতুন করে দিবি। বর যাত্রী যাবে ছেঁড়া জুতো পরে, সুযোগ পেলে বলে সেই জুতো পরে সোজা চলে আসবি। পিছন ফিরে আর চাইবি না, আমার কান দুটো ধরে বলে গেছে
বাবা পরের উপকার করিস না আমার ওরে পরের মাকে নিজের মা মনে করি বাবা ওরে পরের মাকে নিজের মা ভাবি পরের বোনকে নিজের বোন মনে করি দারুণ শিক্ষা। আর ওই পরের বউ হ্যাঁ ওরে নিজের কি বউ বলছো? কোনোদিন মনে করি না তাইলে মারি খাইয়ে চামড়া থাকবে না আমার কান দুটো ধরে ধরে গেছেন বাবা পরের উপকার করিস না আমার কান তোর উপকারে আমি নাই আমার উপকার করতে হবে না, ওলা ওটা নিজের উপকার নিজে করো। কি করছো? এ, কোনো কাজ করছে না গো। কাজ করতে গেছিলাম তো কোথায় কাজ করতে গেছিলে? কাজ করতে গেছিলাম তো কোথায় গেছিলে? এই তো এই তো মানে এই তো কোথায় বললো? এই তো আউস গাই মোরল তো বাড়িতে আউস গ্রামে মোড়লদের বাড়িতে কি কাজ করলে? ওই যে ভূমি রাইতে গেলাম না মানে ভুই রাইতে পারলে? কি বলছিস কি ভূমি রাইতে পারলো না আমি হ্যাঁ হ্যাঁ গেলাম হ্যাঁ হ্যাঁ গিয়ে বললাম যে মুনিশ তো দেখলাম আল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু বিড়ি 2 বান্ডিল দাও না মানে মুনিশ কাটতে কি 2 বান্ডিল বিড়ি নিয়েছো? 2 বান্ডিল এই মুনিশ খাইতে যাবো কি মাগি খাইতে দিলি আমাকে ও খাবে না খাইতে দে না মানে খাবে খাবে করে তাড়াতাড়ি করছে ও না লাউটো। আমার খিদে লেগেছে খাইতে দে শোনো বসো, হ্যাঁ? যতই হোক তুমি আমার স্বামী গো, তোমাকে খেতে দেবো না বললে হবে? তোমাকে আমি কত ভালোবাসি। এ দেশে কাজ নাই হ্যাঁ বহু দূর চলে যাব তাহলে কি করবে? কখনো খাবার আছে ঘর বল কটা আছে? হ্যাঁ? যা আছে সব তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ যা আছে 2টো রুটি আছে। মাগি 2টো রুটি হ্যাঁ ও সেদিন 250 ময়দা এনে দিলাম মাগি সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া হতো না মানে 250 ময়দাতে কটা রুটি হবে? কটা হবে কটা হবে? রুটি করার দরকার কি ছিল কি করব? গুলিয়ে গায়ে ছিটিয়ে মেকিলি বাস তাই নাকি? ইমরিতে খাইয়ে লিতো ওই জন্যই বলে হ্যাঁ। এই মাথা মোটা ছেলে। হ্যাঁ তবে না তো কি? হ্যাঁ ময়দাটা গায়ে মেখে নিলে খেতে পাবে, পিঁপড়াতে খাবে, পিঁপড়ের পেট ভরবে, তোমার ভরবে? গিন্নি রে কি তোকে আমি চরম ভালোবাসি তোমাকেও তো আমি কত ভালোবাসি বলো। চরম ভালোবাসি লোকে কথা শুনে তুমি যা মন তাই বলছো আমাকে। শোন কি? আমাকে খাবারটা দে হ্যাঁ ওই খাবারটা নিয়ে আমি অনেক দূরে চলে যাব হ্যাঁ ওইখান থেকে রোজগার করে বাড়ি নিয়ে আইবো ঠিক আছে, দেখ। জানো কাজ করতে গিয়ে আমাকে ভুলে যেও না। এই রে রুটি দে এক্ষুনি দিচ্ছি। রুটি ভেঙে দে রুটি ভেঙে দে দেখছি কি হয় হ্যাঁ তো খেয়ে গেলে হতো না? কা বলছি খেয়ে যাও। খেয়ে দাও সেখানে কি খাবো সেখানে কি খাবে? ঠিক আছে সেখানে গিয়ে কি খাবো দে 2টো রুটি, ওর রুটি 2টো দিয়ে দিই, আর 2টো রুটি আমি রেখে দেবো। 4টে রুটি বানিয়েছি, ওই রুটি কোনো দেওয়া যাবে না। দে 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 তাড়াতাড়ি ভেঙে দে তাড়াতাড়ি দে খাইয়ে দিয়ে কাজ করতে যাও বহুত দূরে এই দেখো এই 2টো রুটি। তোমার জন্য কত শখ করে রুটি বানিয়েছি, 2টোই ছিল। এই দুখান এই দুঃখের একখান খাইলে আর একখান নিয়ে যাবে? নিয়ে যাবো না দুটোই খাইলে বেশ খাও। দে বেঁধে দে বেঁধে দে খাবো না বেঁধে দে হ্যাঁ মাগি 14 রুটি খাবা তাহলে আর তরকারি মারকারি দিয়ে আয় তরকারি খাবে? হ্যাঁ। দেখে আসি ঘরের মধ্যে তরকারি আছে নাকি। পিয়াই মেয়ে কিছুই নাই কিছুই নাই গো। আর দাঁত তুলে নিয়ে আয় সামনে আদা আছে তাই তুলে দেবো তোমাকে। তাড়াতাড়ি আয় শোনো দেখি আমি ঘরে গিয়ে, রান্না ঘরে গিয়ে যদি কিছু থাকে, চিনি যদি গুড় থাকে তাহলে এনে দেবো। দিয়ে আয়। এক্ষুনি এনে- ওহ মাগি মাগি সব খেয়ে লিয়েছো পশুদিন 250 ময়দা এনে দিলাম মাগি কিরকম পেট সব খাইয়ে দিয়ে মাগি কোনো দিকে যায়নি সব খাইয়ে দিয়ে করছি কি রে? ভাত পাই না বাবা খাগি ভাত পাই না বাবা খাগি আমাকে না দিয়ে রুটি লুকিয়ে রেখে দিয়েছে
সৌর বাচ্চা কত বড় বৈদ্য, তুমি হেসো না, তখন মারধর করলে পার্টি পঞ্চায়েত করবা। একদিন মদ খেয়ে মেরেছিলাম, তোমার বাবু মারতে গেছে, খুব দরদ তোমার একবার। আর আমাকে তো রুটি খাইছে। সবটা মেনটেলি পালিয়ে যায়। কিছুই পেলাম না, তুই নেই ঘরে? কিছুই নেই। যা। হ্যাঁ গো, কে? কাজে যে যাচ্ছ ভালো করে যেও। সে বলতাম না, আর বলতাম না। খেয়ে নিও। এই যে যখন চাল খানা। শোনো, কে? তাড়াতাড়ি চলে আসবে। হইলে ভালো হইতো। হ্যাঁ চললাম। যাও। কাঁদছো? তুমি কাঁদছো? তো তোমার চোখে জল কই? তোমার চোখে জল কই? এই যে ঠান্ডা চেষ্টা করিও বেরোইছে না, জল নাক দিয়ে বেরিয়ে দিচ্ছে। তাই নাকি? চললাম। যাও। তুমি একা থাকবা? কি করব, তুমি যতক্ষণ না থাকবে একাই থাকতে হবে। ও আমার বউ থাকলে দেখো, শালু বুড়ো সাহস কম নাই। আমার বউকে দেখতাম না, তুমি গান শুন, তোমার বউকে গা দেখতে থাকো গা। খবরদার আমার যেটা, শোনো। ওর চুল এমনি পাকে নাই, কেন? ওর চুল চুল নিতে বেঁকে। শোনো, ওই কথা বললো না। ওই দাদু ছিল বলে হ্যাঁ আমাকে কতবার খোঁজ নাই জানো। ও দাদু সত্যি কথা বললো। গরম খবর না, আর লোকে তোমার বউ খই লিজে। আমি না থানা দিলে একবার ধরাইতে পারি। হ্যাঁ চললাম। যাও। ও দুর্গা দুর্গা। হরে কৃষ্ণ হরে হরে। মাকি থাকলো না রুটি তোর একখানাও ঘরে, এবার বন্ধ করে খাগা। ওকে যাও গো। মাকি তারা ভালো লাগে রাখি, এই বুড়োর জন্য এইটা হয়েছে। ওকে যাও গো। বাই 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 বাই। আর নাই তো কোনো। যাও গো। নমুনা যায় না গো। যাও। চললাম। যাও। আর নাই তো কি কি? ট্রেন বাস এখন আছে তো। হ্যাঁ হ্যাঁ পাবে পাবে, চললাম। ভোরেরটা পাবে না। কি খুঁজছো? কি খুঁজছো? দিদি ট্রেন লাই। ফিরনেসটা ঘরে আছে, রাস্তায় কিনে নিও। যাও যাও। যাক, অনেক কষ্ট করে পাঠালাম। এইবার ওই ওকে দুটো রুটি দিয়েছি, আর ওই বিষ মাখানো যে রুটি দুটো আছে আমি খাবো, খেয়ে মরবো। এই, এই, নামুনে কি করেছো গো? বলা উঠো। এই যাগো, আমার ওই বিষ মাখানো আছে রুটিতে, আর নামুনে নিয়ে চলে গেছে। ওরে বাবা রে, ও লাউটো খেয়ে কোথায় পড়ে থাকবো মনে হয়। এইটা কি সর্বনাশ হয়ে গেল আমার। ওকে আমি কি করব গো? ওকে আমার কি বাবার আমার দম লেগে গেল গো, হাঁটতে 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 কেউ কাজে লাই না। মনি নেবা গো মনি, সবাই বলছে আমার চাষ হয়ে গিয়েছে। চাষ হয়ে গিয়ে তো সইসে কাটবে না। মনি নেবা গো মনি, আলু ধুয়ে জল ভরে দেবো, তুই সারা কাঁচা আলু পাকিয়ে দেবো। মনি নেবা গো মনি, শালা আউশ গাঁয়ের লোক মুনিশ খাটাই না নাকি। আর শরীর ক্লান্ত, রুটি চারখানা খাইলি। মনে রে বাবা মনে, এইখানে যদি খেইলি না না, এই দুপুর এখন যদি খেইলি তাহলে রাতে খাবো কি? এই গাছতলা একটু ঘুমোই, রুটিটা এইখানে রেখে দি না। যদি কুকুরে খেইলে এখানে রাখা হবে না। না যদি পিঁপড়ে লেগে যায়, যা হয় পুঙ্গাই ভরে রেখে দিই, খুব বড় গরম লাগছে তো। ছোট বাচ্চা খেলা রুটির নাম না না, এ রুটি কুত্তা রাখি বল দেখি, খেলা ঘুমিয়ে গেলে কুকুরে খেয়ে নেবে তো। এই গাছে ঝুলিয়ে রেখে দিই, এই গাছে ঝুলানো থাকুক।
আগে ঠোকর মারছে রে। আমাদের সখী কোথায় গেল রে? ওই তো। এই দেখ, এ সখী আয় আয় আয়। আজকে তোমাকে মনের মতো চান করো। আমরা সবাই একসাথে চান করব। আমি কিন্তু এমনি চান করবো না। এমনি এমনি কেন? তোরা সবাই মিলে গাইবি আর আমি মনের আনন্দে নেচে নেচে চান করবো। তাই বুঝি? আরে কে হে বিদেশি বন্ধু বসো এখানে, ও তোমায় নিয়ে যাব যতন করে রবির কিরণে, তোমায় নিয়ে যাব যতন করে রবির কিরণে। আহা কে হে বিদেশি বন্ধু বসো এখানে, কে হে বিদেশি বন্ধু বসো এখানে। তোমায় নিয়ে যাব যতন করে রবির কিরণে, তোমায় নিয়ে যাব যতন করে রবির কিরণে। আহা কে হে বিদেশি বন্ধু বসো এখানে, কে হে বিদেশি বন্ধু বসো এখানে। আর কিবা মনের অভিলাষে এখানে আছো বসে, আবার ওরে কত মেয়ে চান করছে রে। এখানে আছো বসে, ও তোমায় নিয়ে যাব যতন করে রাখবো যতনে, তোমায় নিয়ে যাব যতন করে রাখবো যতনে। আহা কে বিদেশি বন্ধু বসো এখানে, তুমি কে বিদেশি বন্ধু বসো এখানে। আরে তোমায় আমি নিয়ে যাব যতন করে, তোমায় আমি নিয়ে যাব যতন করে। আহা কে বিদেশি বন্ধু বসো এখানে, আরে কে বিদেশি বন্ধু বসো এখানে। অনেক দেরি হয়ে গেছে, এবারে চলো রাজপ্রাসাদে ফিরে যাই। চলো সখী। বলছি আমি এখন থেকে যাব না। মা তুমি এখানে থাকবে? কেন থাকবো? তাহলে মহারাজকে কি বলবো? আর একটু চান করলে হয় না? চান করবে? হুম। ঠিক আছে, চান করবে। আমার মনের স্বাদ মিটেনি। ও কে সখী? मैं जहाँ चला जाऊं, मैं जहाँ चला जाऊं बाहर चले आए, ओ बस गए राहों के फूल, मैं बनूं फूल, बन का फूल।
बाहर चली आए ओ मैं राहों के फूल में बन का फूल হাতিকে নিয়ে এলাম এইখানে চান করাতে যাই হোক হাতি তো চান করবেই এ হাতি এইখানে তো একটু আরাম করে চান করে নে আমি চট করে ঘুরে আসছি হাতি শালা রুটি খাইলে শালা হাতি কার রে এই শালা হাতি কার এ হাতি আমার শালা তোর হাতে আমার রুটি খাইলি না শালাকে এক চড়ে মেরে দিয়েছি শালা আমি তো নিজের চোখে তাহলে মেয়ে লোকটা এক চড় হাতি মরে গেল শালা আমার রুটি খাইলি না সর্বনাশ না না এত বড় সাহস তোমার তুমি হাতি মেরে দিয়েছো আমি মহারাজকে বলছি এই দাঁড়াও 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 কি ব্যাপার তোমার ওই চড় কি আমার হাতি মরে গেল তুই আমাকে চিনিস কে তুমি আমি সাধুমার পালোয়ান পালোয়ান আর এক চড় হাতে মেরে তোকে একটা আঙ্গুলি করে শালা চাপাবো দেখবি দাঁড়াও 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 আর আমার একটা চড়ের ওজন জানিস এই তো নিজের চোখে দেখলাম শালা নিজের চোখে দেখলাম এক চড় মারলে হাতিটা মরে গেল এক চড়ে যে হাতি মারতে পারে সে তো বিশাল বড় পালোয়ান এত বড় পালোয়ান তো আমাদের রাজ্যে নেই আমার কিন্তু ভাই বিশ্বাস হয়নি এক চড়ে হাতি মরে না তা তো মরবে না মরবি না না দেখবি কি শালা তোকে শালা এক চড় যদি হাতে মারে তোকে একটা আঙ্গুল ঠেকাবো তো ভাই ভাই শালা আমি পালোয়ান ভাই ভাই না না এ শালা হাতি মূল্য কি করি না না হাতির মূল্য কি করে ভাই একটা কথা বলছিলাম আমার রুটি খেয়ে নিয়েছে তোর হাতে হ্যাঁ, তাই ওকে আমি এক চড়ে মেরে দিয়েছি হ্যাঁ। তোকে যদি আমি আঙ্গুলি করে দিই না শালা পটাশ করে চলে যাবি মায়ের ভাবে ভাই পালোয়ান রে আমি একটা কথা বলছিলাম কে বলছিলে বলছিলাম মানে তুমি যদি আমার সঙ্গে মানে চল রাজবাড়ি শালা তোদের রাজাকে ডেকে লাইগা হ্যাঁ আমি রাজা পাই যাবো শালা ওইরকম রাজা চাপ পুরি মেরে দেবো আমি শালা হাতি মূল্য কি করি যা ডেকে রে এই দাদা ভাই চল শালা আমি এইখানে রাজা ডেকে নিয়ে আসবো যা এইখানে ডেকে নিয়ে আসবো তুই চল শালা ডেকে রে ঠিক আছে তুমি দাঁড়াও দাঁড়াও মহারাজ, ভালো যেতে হইল না আমাকে আমি এই মুহূর্তে খবর পেলাম আমার নাগরিকরা সব স্নান করতে ছিল তারা কিনা বলে হ্যাঁ, পালোয়ান যে বটে। আমার পোষ্য হাতিকে এক চড়ে মেরে দিয়েছে এ হাতি এক মূল্য কি করি তলোয়ার মহারাজ আমি নিজের চোখে দেখেছি মহারাজ চোখে আমি দেখেছো? নিজের চোখে দেখেছি এই যে এই লোকটা এক চড়ে আপনার হাতিটাকে মেরে দিল অসম্ভব কে তুমি আগে আমি বীর তুমি বীর আগে হ্যাঁ আর তুমি আমার হাতিকে এক চড়ে মেরে দিয়েছো বিশ্বাস না হয় মেয়েগুলোকে ডাকুন এই, যারা দেখেছে না তারা না ডাকুন। সবাই সবাই নিজের চোখে দেখেছে হ্যাঁ মহারাজ এই তো দেখো তো দাস দাসী সবাই দেখেছে জিজ্ঞেস করুন বলুন মহারাজ তুমি তো রাজকুমারীর দাসী তাই না আগে, হ্যাঁ, ইনি- মহারাজ। ইনি রাজকুমারীর খাসি বলো। হাই খাসি নয় বলো দাসি ও তোকে কে খাসি করেছিল ও খাসি নয় দাসী দাসী আমরা দাসী এই দে বলো তো রাজা এই চুপ করো তার আগে আমি শুনতে চাই যে ওই ব্যক্তি কি এক চড়ে আমার হাতিকে মেরেছে হ্যাঁ মহারাজ হ্যাঁ? আমরা নৃত্য করছিলাম হ্যাঁ। আর রাজকুমারী করেছে
যাচ্ছিলাম, এমন সময় এই যে এই বদমাশ লোকটা একবারে হাঁচি মেরে দিল। একদম হাঁচি মেরে হ্যাঁ, মহারাজ, আমি ওদেরকে চিনি যে চোখে। আগে বিশ্বাস না হয় এই মাটি হাতি থেকে দেবো। ওটা তো মদা হাতি মেরেছে, মাটি হাতি থেকে দেবো নাকি? হুজুর, হাতি আমি এক চড়ে মেরে দিয়েছি। আমি পালন করবো না, এই হাতি মজলু কি করে? তুমি এক চড়ে হাতি মেরেছো? আগে হ্যাঁ হুজুর, আমি পালোয়ান। সত্যি তুমি পালোয়ান? আমি 7 মার পালোয়ান, এক চড়ে 7টা মানুষ মেরে দেবো। এই, মহারাজ আরে বাবু শোনো শোনো শোনো। আমি একটা কথাই কেবল বলতে চাই, এই মুহূর্তে আমার রাজ্যে যে সংকট চলছে তার জন্য তোমাকে বড় প্রয়োজন। আমি কি করবো? তুমি আমার সমস্ত সৈনিক বিভাগে দায়িত্ব নেবে। আরে মশাই, আমার কাজ দেবে না? হ্যাঁ, মাইনে দিতে খেতে দিতে পারবেন তো? বিঘা মানে কি খাবে তুমি? সকালবেলায় যাবো, 3 কেজি চিনি চা খাবো। পালোয়ান যখন খাবে মহারাজ, পালোয়ান 1 বস্তা ভেজে গুড়। এক বস্তা ভেজে গুড়, ভেরি গুড হ্যাঁ 1 লরি মুড়ি। পাবে। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। তার মানে এই খাবার সময়টা দিতে হবে, ও, তাহলে কাজ কখন করবো? তাহলে শোনো, আগে তুমি যখন এক চড়ে হাতি মারতে পেরেছো, আমি জানি যে আমার বিরুদ্ধে কোনো রাজা যদি বিদ্রোহ ঘোষণা করে তুমি পারবে তাদেরকে উচিত শিক্ষা দিতে। অবশ্যই শুনুন, হ্যাঁ, আমি কিন্তু বেশি সৈন্য ভৈন্য দেবো না, এইসব উত্তাল রাখবেন না বাড়ি। তার মানে সারারা খেয়েছে দিয়েছে না, হাতি নিয়ে যাবে। ভাই পালোয়ান একটা কথা বলছিলাম, এবার আমি বড় গরিবের ছেলে, আমাকে ভাই তাড়িয়ে দিও না, আমি তোমার সেবা যত্ন করবো সবসময়। দেখেছিস তো হাতিটা একচলে মেরেছি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তোকে মারতে আমার বেশিক্ষণ লাগবে না। এই শালা হাতি মজলি হুকি। তাই বলছিলাম ভাই আমাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জানেন, আমি আপনার রাজ্যে থাকতে পারি, হ্যাঁ, যত সৈনিক যার যে রাজ্যের সঙ্গে যুদ্ধ হবে হ্যাঁ। আমাকে একা ছেড়ে দেবেন। একা? কোনো বন্দুক লাগবে না, পিস্তল লাগবে না। এটাই সত্য। আগে হাম যায়েঙ্গা এক চল। মহারাজ শোন আসুন, দাদা, পালনের রাজ। তুমি আমার বেতনভুক কর্মচারী, আজ থেকে তোমাকে $100 করে মানে বেতন দেওয়া যায়। তাই হবে। ঠিক আছে, চলুন। আর খাবারের কোনো অভাব হবে না। আগে। কিন্তু তুমি যেন দেখো আমাকে দেখে না না, আমি আপনাকে দেখবো না, আপনি আমাকে দেখবেন, আমি আমাকে দেখবো। তাহলে মামুদ, তুমি একে নিয়ে এসো। ও আজ থেকে আমার রাজ্যে ও বহাল থাকলো এবং রাজ কর্মচারী হিসাবে। মহারাজ আমি একটা কথা বলছিলাম, কি কথা? ও যে সত্যিকারের পালোয়ান, হ্যাঁ। এটা একবার পরীক্ষা করার জন্য ওকে যদি বলা হয় যে হাতিটা তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে ও আসতে। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে বলো, আগে। আমি তোমাকে একটা কথাই বলি, এই বলো। মুহূর্তে একচুয়ালি যখন তুমি হাতিটাকে মেরেছো, হ্যাঁ। ওই হাতিটাকে সৎকারের দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই হাতিটা আমাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পালন গেল এবার। শালা হাতি ও বসে না। আমি না, আমি ওই পালোয়ানি হাতির সৎকারের দায়িত্ব নিল, তাই না? তাহলে একচুয়ালি হাতি মেরেছি, এই হাড়ি গেল। ঘাড়ে করে নিয়ে যেতে হবে তোমাকে, তাহলে, ওই তুলে তুমি ঘাড়ে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে ওখানে। আমি আমার দয়াতে তুই কাজ দেবে নি। হ্যাঁ তা তো বটে, তা তো বটে। তাহলে হাতিটা কে আর তুই জানি না তুই? না ভাই, আমি তো পালোয়ান নয়, আমি কি করে পারি, আমি হাতে তুলতে পারি। আরে আরে আমি যে ভালো হাতিকে তুলতে বেশি করে না এমনি করে বাঁ হাতিকে ধরু তো পড়া। আমার হাতে লাচ ছেড়ে দিলে তুমি। আরে ক্ষমতাটা দেখে নে। শালা লেজে পোকা লেগেছিল। শালা হাতি মূল্য কি করে? শালা মূল্য তুলতে গিয়ে মুঙার সাথে বলে আমি। দেখেছিস? ভাই ক্ষমতাটা দেখেছিস? হ্যাঁ ভাই ক্ষমতা আছে। ও কি হচ্ছে? এই লেজে চর্বি লেগে বকেই না। হাতির মাংস জীবনে খাই নাই।
ভালো করে জানিস তোর মা মারা যাওয়ার পর তোকে বড় আদরে আমি মানুষ করেছি, কিন্তু আজ আমি তোকে দেখে কি ভুগছি জানিস? আমি বাবা? একটাই কথা কেবল বুঝতে পারছি, তুই তো এবার বড় হয়ে গেছিস রে মা, এবার তো তোর সংসার করে দিতে হবে আমায়। তাই আমি ভেবেছি আগামী তিথিতেই তোর বিবাহ দেব। বাবা তুমি কি বলছো বাবা? কেন? তুমি আমার বিবাহ? না 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 না, মেয়েরা বড় হলে বাবাদের উচিত তার যোগ্য পাত্রে সম্প্রদান করা, এটা না তো বাবা। নতুন কথা নয়। আমি সত্যি বলছি বাবা, আমি কখনোই বিয়ে করতে চাই না। তাহলে এক তুই কি বলছিস? কেন মা? বাবা? আমি তো তোমার সঙ্গে বেশি আছি, আমার আমাকে সঙ্গে বিয়ে দিও না বাবা, আমি বিয়ে করতে পারবো না। হবে না মা, কারণ সংসার আনন্দ হচ্ছে আলাদা আলাদা আনন্দ। তাই তোকে তোকে বিয়ে করে সংসারই হতে হবে। তাহলে তুমি বলছো বাবা হ্যাঁ, যে তুমি আমার সত্যিই বিয়ে দেবে? অবশ্যই দেব। ঠিক আছে বাবা, আমি বিয়ে করতে রাজি হতে পারি, তবে আমার একটি শর্ত আছে। কি সত্য বল মা? সত্যি তুমি আমায় কথা দাও, আমার শর্তে যদি তুমি মেনে নিতে পারো তাহলে আমি সত্যি বিয়ে করব। জীবনে কোনো কথার যে কোনো জিনিস আবদার তুই করেছিস সব তোকে মিটিয়ে দিয়েছি, তাই এই আবদার তোকে আমি মেটাতে পারবো। তুই বল কি বলছিস? আমি জানি বাবা, তুমি চাইলে আমার আবদার সব তুমি মেটাতে পারো। তাহলে বল মা। বাবা, আমার 4টে প্রশ্ন আছে। প্রশ্ন? এই 4টে প্রশ্নের উত্তর যদি কোনো ছেলে যদি উত্তর দিতে পারে তাহলে আমি কথা দিলাম তাকেই বিয়ে করব। কিন্তু আমি তো এমনটা চাই না মা, আমি চাই তোর সঙ্গে বিবাহ হবে কোনো রাজকুমারে। এবার ও উত্তর যদি কোনো গরিব ভিখারি নাকারি দিয়ে দেয়, তার সঙ্গে তো তোর বিয়ে আমি দিতে পারি না। কেন বাবা? কেন? যে উত্তর দেবে, আমার প্রশ্নের উত্তর যে দেবে সেই তো পণ্ডিত। তাতে গরিব হোক ভিখারি হোক, সে রাজকুমার হোক, আমি তাকেই বিয়ে করব। তাহলে তুই বল ওই 4টে প্রশ্ন কি? তাহলে শোনো বাবা, এই আকাশে হ্যাঁ। কি নেই? প্রথম প্রশ্ন আকাশে কি নেই। দ্বিতীয় প্রশ্ন? তাহলে শোনো, বেদ পুরাণ আর কোরআনে কি নেই? বেদ পুরাণ আর কোরআনে কি নেই। হুম, তৃতীয় প্রশ্ন? গঙ্গা। গঙ্গা ভাগীরথীতে কি নেই? বাহ। আর চতুর্থ প্রশ্ন কি মা? সেটাই হচ্ছে আমার শেষ প্রশ্ন বাবা। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি কি? ও বেশ বেশ, ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি মাউত মাউত কোথায়? বল মহারাজ। পালোয়ান তোমার পেছনে আছে না? হ্যাঁ বলুন, সংবাদ কি? ডাকো 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 পালোয়ান। এই পালোয়ান ভাই, পালোয়ান ভাই, রান্না হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাচ্ছে। আজকে খাসি ছাগল 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 ছাগল। এর আর পাঁচি কিনতে পারবো না। আজ রাজবাড়িতে শক্তি মাছ রান্না হয় না। না না না, শুটকি মাছ এখানে রান্না হয় না। শুকটি মাছ। শক্তি মাছ। পালোয়ান, তুমি শুকটি মাছ খাও নাকি? কি হলো? আপনি কে? শোনো, আগে তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য সামলাবার। আগে হ্যাঁ, তুমি অন্দরমহলে ঢুকেছো মাউতের সঙ্গে, ঠিক আছে, আগে হ্যাঁ, আমাকে কিন্তু সব- শোনো, সব জায়গায় দেখিয়ে দিতে হবে না। হ্যাঁ, আমার সঙ্গে উল্টো পাল্টা করবেন না। কেন খাবার দাবার তোমার অভাব পড়েছে? অবশ্যই কি পড়েছে বলো? ঢোকার সঙ্গে সঙ্গে হ্যাঁ, আমাকে জানেন 5 কেজি ভাত দিয়ে দিয়েছে। কি 5 কেজি কেন তোমাকে ফলের রস দেয়নি? ফলের রস, আঙুরের রস? আজে বাজে রস দিচ্ছে, আমাকে তালের রস লাগবে। ও মানে তারে খাও তুমি? কি রস? কি রস? আগে তালের রস। তালের রস মানে তো তারি, সেটা তো নেশার দ্রব্য। কি বাবা, ওনাকে ডাকলেন কেন? হ্যাঁ ডাকলাম, এই মুহূর্তে তুমি আমার রাজ্যে প্রচার করে দাও ঘোষণা করে দেবো। যে আমার একমাত্র আদরণী মেয়ের বিবাহ দেবো বলে আমি স্থির করেছি। কিন্তু কিন্তু সত্য আছে, শর্ত আবার কি? আমার মেয়ে 4টে প্রশ্ন করবে, হ্যাঁ। যথাযথ তার উত্তর যে দেবে তাই সেই হবে আমার মেয়ের যোগ্যা পাত্র। তাই যাও। আমার মহারাজ, আমি ঢোল শর্ট করি, কিন্তু প্রশ্নগুলো তেরে না, তেরে না, প্রশ্ন এখন আমি বলতে পারছি না, মেয়ে তেরে প্রশ্ন না, বলবে। তেরে আচ্ছা না। ঠিক আছে। শুনুন আমি মহারাজ, নিশ্চিত চলো, আপনার মেয়ের প্রশ্নের যে উত্তর দিতে পারবে সেই হবে ওর স্বামী। যোগ্য স্বামী। মন কি করবি, এক চান্স লাগাবি নাকি? শালা পালোয়ানি করে তো টাকা পয়সা পেয়েছি, এত ভালো মাল তো পাওয়া যাবে না। আর আমার বলতে যা বইটু সে না লাগে ভালো। শুনুন, কি বলো? আমি যদি আপনার
মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারি, হ্যাঁ? আমার আমার সঙ্গে বিয়ে হবে না। তুমি পালোয়ান এটা ঠিক আছে, আগে। কিন্তু তুমি বুদ্ধিমান নও। আগে বুদ্ধিমান না হলে আমি হনুমান লই। হ্যাঁ, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি না দিতে পারি, হ্যাঁ, তোমার তাহলে আমি পালোয়ানি ছেড়ে দেবো। তার আগে তোমার গর্দান যাবে। মাউত, গদ্দান নেবেন, কিন্তু ধরলি বাড়ি চলে যাবো আমি। এ, আরে ভাই গর্দান নিলে তুমি তো মারাই যাবে। এ চাপে! এক চড়ে হাতে মেরেছি, তোকে আমি নাই চড়ে নাই করে দেবো। শালা হাতি মুখ তাহলে কি আর ঢোলের প্রয়োজন আছে? মহারাজ তাহলে সেই প্রশ্নগুলোকে বলা হোক। আগে বলুন আপনার মেয়ে। প্রশ্নগুলো বলবে আমার মেয়ে। আগে মা কাঞ্চনা, বলতো, বলো। পছন্দ? বলো। শোনো, প্রথম প্রশ্ন, সাত ভাই চম্পা জাদুরি জাদু। আগে থেকে এত লাফাঝাপা করবে না। কেন তুমি আমার বউ হবে? এই, নিচু না গলায় কথা বল, আমি পালোয়ান। ঠিক আছে। তোমার বাবার হাত সামনে না থাকলে এতক্ষণ কি তুলে নিয়ে চলে যেতাম। আমাকে তুলে নিয়ে চলে গেলে আমি কি চলে যেতাম? কেন? যেতাম না। আমি পালোয়ান, তারপরে কোটা কোটা তাল গাছ উমড়ি নিয়ে চলে যাই। তাল গাছ। হ্যাঁ, তা তার তুমি আগে পারবে। প্রশ্নের উত্তরগুলো দাও। জানেন আমি জিপ ঝুলি কিসে? কিসে? জল বন দুর্নীতি করে। মহারাজ আমাকে বলছিল যে কোথায় যুদ্ধ লেগেছিল দুটো তার গাছ বগল করে চলে গিয়েছিল। তাহলে দাঁতন মানে দান মাজু কি দিয়ে? খাজুর গাছ দিয়ে। আচ্ছা, বলো বলো তোমার প্রথম প্রশ্ন। তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দিবে, তাই তো? জি, অবশ্যই বলো প্রথম প্রশ্নটা কি? তাহলে শোনো, বলো। প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাঁ। আকাশে কি নেই? এই যে প্রশ্ন হলো, না বলতে পারলে বুঝতে পারছো? হ্যাঁ। দেখবি চাপাবো। কিন্তু আর হাজার হাজার গর্দান কাটতে হবে। হ্যাঁ, গর্দান কাটতে হবে। আকাশে কি নাই? কি নাই? আকাশে কোনো খাজুর গাছ নাই। আর